বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি। আমি মাস্টার শেফ এডওয়ার্ড, মিউনিক জার্মানি থেকে। যে যেখানে আছেন দেশে ও বিদেশে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে খাবারটি তৈরি করব এটার নাম হলো ভেন্ডি দো পেঁয়াজা। এটা সাধারণত শীতের দিনে পেঁয়াজ কলি দিয়ে তৈরি করা হয়। সেই কিছু পেঁয়াজ কলিরও আমি এখানে ব্যবহার করব। এই ভেন্ডি দো পেঁয়াজের জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কলি এবং এখানে রেখেছি চিলি কোরিয়ান্ডার 150 গ্রাম, এটা 1 কেজি ভেন্ডি। এবং ভেন্ডি মশলার জন্য যে উপকরণগুলি আমি ব্যবহার করব, এখানে দুটো বড় বড় টমেটো রেখেছি, আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, চিলি পাউডার 1 টিস্পুন, জিরা পাউডার ফ্রেশ 1 টিস্পুন, লবণ 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, হলুদের পাউডার 1 টিস্পুন, ফ্রেশ জিরা 1 টিস্পুন, সরিষার দানা 1 টিস্পুন এবং এখানে রেখেছি আমি চিংড়ি মাছ 1 কেজি। প্রথমে আমি একটা পাত্র রেখে দিয়েছি, পাত্রটা গরম হচ্ছে। বন্ধুরা এর মধ্যে আমি ব্যবহার করব অলিভ অয়েল। দেখতেই পাচ্ছেন 250 মিলিলিটার অলিভ অয়েল আমি ঢেলে দিচ্ছি। অলিভ অয়েলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তার সাথে সাথেই আমি ঢেলে দিব ড্রাই মশলাগুলি এবং ভেন্ডিকে ভাজতে থাকবো, অর্থাৎ ড্রাই ভাব। এবং চিংড়ি মাছকেও এই অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে ভাজতে থাকবো উইদাউট এনি। তো যখন চিংড়ি মাছের পানিটা শুকিয়ে যাবে তখন আমি ভেন্ডি যখন রান্না হয়ে যাবে ভেন্ডির সাথে মিক্স করে দেবো। বন্ধুরা মনে হয় রেসিপিটা আপনাদের ভালো লাগতে পারে। আমার ফ্রাই প্যান মোটামুটি গরম হয়ে গেছে। তো এখন আমি যেটা করতে যাচ্ছি, জিরাটা আমি ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন জিরা শব্দ হচ্ছে পিটপিট করে। তারপর সরিষার দানা একেবারে ফাটাফাটি, সেই সাথে পেঁয়াজ, তেজপাতা এবং পুরো ভেন্ডিটা। সাথে অর্ধেকটা লবণ ঢেলে দিলাম। ভেন্ডি দো পেঁয়াজা, আমি জার্মান থেকে মাস্টার শেফ এডওয়ার্ড বলছিলাম। আজকে আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো কি করে ইন্ডিয়ান রেস্টুরেন্টে ভেন্ডি দো পেঁয়াজা তৈরি করা হয়। এটা সাধারণত পেঁয়াজ কলি দিয়ে, শীতের দিনে যে পেঁয়াজ কলি আমরা বলি পেঁয়াজের হাই আমাদের এলাকায়, এবং হিন্দিতে বলা পেঁয়াজ কলি, সেই পেঁয়াজ কলি দিয়ে কী করে এই ভেন্ডি রান্না হয় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। মনে হয় আপনাদের ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এদিকে আমার অন্য একটা ফ্রাই প্যান গরম হচ্ছে, তেল ঢেলে দিলাম। এই যে অর্ধেক পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। তেজপাতা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন ধীরে ধীরে যে বাকি মশলাগুলি আমি রেখেছি ড্রাই মশলা, সেগুলি আমি ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আদা রসুন বাটা আমি ঢেলে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে। পরবর্তীতে একটু দুটোকে একসাথে মিক্স করে নেব। চিলি পাউডার ঢেলে দিলাম, জিরা পাউডার ঢেলে দিলাম, হলুদের পাউডার ঢেলে দিলাম, ধনিয়া পাউডার ঢেলে দিলাম। মশলা সব ঢালা হয়ে গেছে। বন্ধুরা এখন আমি এর মধ্যে মিক্স করে দেব। তো আমার ভেন্ডি মশলা পরিবেশনের জন্য প্রস্তুত।